গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে কেউই ছাড় পাবে না। সোমবার ১ সেপ্টেম্বর রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে কাজ করছে। এতে দেশকে অশান্ত করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি, যে কারণে বিভিন্ন জায়গা থেকে তথ্যপত্র পাই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জাপা যদি ফিরে আসে, তাহলে উপস্থাপক মঞ্জুর আল মতিন সহ অনেকের অবস্থায় প্রশ্নের মুখে পড়বে। জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদেরও ছাড় দেওয়া হবে না। গণ অধিকার পরিষদের এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশে ফ্যাসিবাদী শাসন ফিরে আসবে। আমরা যেভাবে গণ অভ্যুত্থানে তাদের প্রতিহত করেছি, সেভাবেই রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম প্রতিহত করতে হবে। অন্যথায় দেশে আরেকটি গণহত্যা সংঘটিত হওয়ার আশঙ্কা আছে। বিশ্ববিদ্যালয় অস্থিরতার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষগুলো সন্দেহজনক। তার মতে, এসব সংঘর্ষ আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা প্ররোচিত। এছাড়া আওয়ামী লীগকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। গণমাধ্যম ও বিএনপির সিনিয়র নেতাদের বরাত দিয়ে রাশেদ খান দাবি করেন, এস আলম গ্রুপ দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে ২৫০০ কোটি টাকা দিয়েছে।